কিন্তু মা বাপকে যদি ভালোবাসা হয় লাভ কি? মা বাপ সম্পর্কে অনেক বক্তব্য রেখেছি, অনেক। মাঝে একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই, থাকতে পারছি না। মানে আমার ভিতরটা এত উচল মাচল করছে যে এটা বক্তব্যই নয়, তাও বলছি। এই যে সামনে দুটো মানুষকে দেখছেন, ওইদিকে খেয়াল করে দেখেন। যতদিন এই মাদ্রাসার দায়িত্বে থাকবে আপনারা আল্লাহর হস্তে মাদ্রাসাটা খেয়াল রাখবেন। এদের কাছে যে আদর্শটা আছে, আমি 5 মিনিটে যেটা পেয়েছি, আপনি যদি প্রকৃত ছেলেকে মানুষ করতে চান তো এই দুটো মানুষের হাতে দিতে পারেন। আমি অনেক মাদ্রাসা ঘুরলাম, 53 বছর বয়স হয়ে গেল। মাদ্রাসা ঘুরতে ঘুরতে দাড়ি পাকিয়ে দিলাম, কিন্তু আমরা 2 মিনিট কোথাও গেলে বুঝতে পারি যে এই মাদ্রাসার আচরণ কেমন, শিক্ষকের আচরণ কেমন, ছাত্রের আচরণ কেমন। দুর্ভাগ্য বিষয়, যদি আমার একটা বেটা থাকতো তো আমি এই মাদ্রাসায় ভর্তি করতাম। আপনাদেরকে শেষ কথা বলে যাচ্ছি, মাদ্রাসাটা এই 2 ব্যক্তি যতদিন থাকবে খেয়ালে রাখবেন এবং আদর্শবান মাদ্রাসা বলে গ্রহণ করবেন। এটা আমি মাঝে বলে নিলাম। আজ পর্যন্ত কোনো জায়গায় জলসা করতে গিয়ে নূর মোহাম্মদের কথা বলেনি, কারণ আজকে বলতে আমি বাধ্য হলাম। এবার মা বোনদেরকে বলছি, যে কথাটা মা বাপের ব্যাপারে অনেক কথা আমার ইউটিউবে পেয়েছেন, এখন একটা অন্য কথা আপনাদের সামনে হাদিস আনছি, হযরতে জাবেরের হাদিস। ওয়ান জাবেরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী বলেছেন, মান সালাসাকুন্না ফীহি ইয়াসসারাল্লাহু হাতফাহু ওয়া ইয়াদখালাহু জান্নাতাহু। কথাটা বলতে গেলে আমার দিলে যেন খুশিতে ভরে যায়, আনন্দে আমার বুকটা যেন উচাল মাচাল করে। আল্লাহর নবী বলছেন, হযরত জাবের বলছেন, পৃথিবীর বুকে 3টে এমন আমল আছে বন্ধুরে, এই 3টে আমল যে করবে, এই 3টে আমলকে যে করতে পারবে, আমার রব তাকে 2খানা প্রাইজ দেবেন, 2টা আপনার গোল্ড মেডেলিস দেবেন। তা তো এগুলো দামি নয়, গোল্ড মেডেলিস তো হলো কম দামি, কিন্তু আমার রব যে প্রাইজটা দেবেন পৃথিবীর কেউ দিতে পারবে না। প্রাইজ 2টা আগে শুনেলেন। 1 নম্বর হলো ইয়াসসারাল্লাহু হাক্কাহু, আল্লাহ তার মওতটা আসান করে দেবে, মওতে কোনো কষ্ট থাকবে না। বাচ্চা ছেলে যেমন মায়ের কোলে ঘুমিয়ে যায় ওইভাবে ঘুমিয়ে যাবে। ওয়া ইয়াদখালাহু জান্নাতাহু, এবং আমার রব তাকে জান্নাতে জায়গা দেবে। আল্লাহু আকবার। 3টে আমলে প্রাইস 2টা কত বড়! একটা হচ্ছে তার মওত হবে আসানে, আর একটা হচ্ছে সে জান্নাতে যাবে। কোন প্রাইসটাকে কম দামি বলছেন? সে আমল 3টি কি? নাম্বার 1, নবীজি বলছেন, রিফকুন বিজাইফ, কমজোরের হাতটা ধরে তুমি একটু ওপর দিকে তুলে দাও। মালটা বোঝ করতে পারছে না, বোঝাটা তুলতে পারছে না, রাস্তাটা পার হতে পারছে না, অন্ধ মানুষ, বাচ্চা ছেলে, হাতটা ধরে পার করে দাও। খালে পড়ে গেছে, তুলে দাও, বোঝাটা তুলে দাও। প্রতিবেশী অসুস্থ হয়েছে, 200-500 টাকা দান করে দাও, গরিবকে দাও। এক কথায় কমজোরের কাছে যখন আপনি আমি হাতটা বাড়িয়ে দেব, আমার রব মওত আসানে দেবে এবং হাসতে হাসতে জান্নাতে যাবে। নাম্বার 2, ইহসানুল মামলুক, সাফকাতুল ওয়ালিদাইনি ওয়া ইহসানুল মামলুক। আপনার বাড়িতে যেটা কিনা গোলাম, বর্তমানে কিনা গোলাম নয়, আপনার গাড়ির ড্রাইভার, আপনার কাজের সেলসম্যান, আপনার কাজের লোক, আপনার মাঠের নিরানের লিভার, আপনার দোকানের সেলসম্যান। এক কথায় আপনি পাকা বাড়ি বানাচ্ছেন বিলাসিতা,
পেটের দায়ে যে লোকটি খাটতে এসেছে, আপনার বিলাসিতার বাড়িতে পেটের দায়ে যে লোকটি খাটতে এসেছে, এই লোকগুলিকে এত মধুর ব্যবহার করবে যেন তোমার মরার দিন লিভার গুলো অঝোর নয়নে কাঁদে যে একটা ভালো মানুষের কাছে ছিলাম। তো আল্লাহর নবী বলছেন তোমার মত আসানি হবে আর হাসতে হাসতে জান্নাতে যাবে। দুইটা বললাম, একটা কমজোরকে সাহায্য করা আর একটা হলো লিভারের সঙ্গে ভালো ব্যবহার করা। নাম্বার 3, আল্লাহর নবী বলছেন 3 নম্বর ওই ব্যক্তিটা যে সাফকাতুল ওয়ালিদাইনি, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে। আচ্ছা, এতগুলো লোককে পার হয়ে চাওয়ালা গেল, কেউ ওকে বলেনি যে যাস না? আপনারা কেউ বলেননি? আর ওর সাহসটা হলো কি করে, ঢুকছে কি করে এখানে? এত বড় মেলা রয়েছে, রোডে গাদা লোক আছে, আর এইখানেও ঢুকছে মানে? হ্যাঁ, 3 নম্বরটা কি? সাফকাতুল ওয়ালিদাইনি। সাফকাত, সাফকাত। একটু 2 মিনিট টাইম দেন আমাকে, সাফকাতটা বুঝিয়ে দিই। চাওয়ালা দেখলে কলজে জ্বলছে, আবার বলছে চা লাগবে। দাঁড়ান, পানিটাই খালি খেয়েছি, পানি তো খেতাম না, জিভটা লেগে যাচ্ছে সুগারের কারণে, এই জন্য পানিটা খাচ্ছি। এবার সাফকাতের একটা মজার জিনিস বলি, আমার নিজের কথা বলছি। বাংলাদেশ টাঙ্গাইলে জালসা করতে গেছি, তো স্টেজে আমি জালসা করছি, জালসা শেষ হয়ে গেল, আমি শেষ বক্তা, জালসা ভেঙে গেল। আমি উঠে টেবিলে দাঁড়ালাম, আমার জুতা খোলা ছিল নিচে। হঠাৎ একটা ইয়ং ছেলে, 20 বছর বয়স হবে, মানে 15-20 বছর বয়স হবেই, মাদ্রাসার ছাত্র, দেখে বোঝা যাচ্ছে, সুন্দর মুখে, হালকা দাড়ি, জুতো দুটো নিয়ে এসে আমার পায়ের কাছে দিয়ে দিল। কতক্ষণ দোয়া করেছি হিসাবটা নাই, গোটা রাস্তা দোয়া করতে করতে গেছি গাড়িতে। আল্লাহ তোমার ইজ্জতকে বাড়াও, আসমানে করে দাও, আল্লাহ মানুষের কাছে সম্মান করে দাও, দুনিয়াতে সম্মান দাও, আখেরাতে সম্মান দাও, এটা অন্তর থেকে বের হয়েছিল। কিন্তু আমাকে একবারও বলেনি যে দোয়া করেন। ব্যবহার দিয়ে দোয়া নেওয়া, ব্যবহার দিয়ে দোয়া নেওয়া আর মুখ দিয়ে চেয়ে দোয়া নেওয়া, আসমান জমিন পার্থক্য আছে। আপনি আমার কাছে দোয়া চাইতে পারেন, এটা খারাপ নয়, কিন্তু ব্যবহার দিয়ে দোয়া নেওয়া, এটাকে সাফকাত বলে। তো আল্লাহর নবী বলছেন তুমি এমন ব্যবহার মা আব্বার সঙ্গে করবে, এমনটা ব্যবহার মা আর আব্বার সঙ্গে করবে যাতে করে তোমার মা বাপের হৃদয় থেকে, অন্তর থেকে দোয়া বের হয়। এর নাম সাফকাত। অঙ্গভঙ্গি দিয়ে দোয়া করা, মহব্বত দিয়ে দোয়া নেওয়া। তো আল্লাহর নবী বলছেন যখন তুমি 3খানা আমল করতে পারবে, তোমার মত আসানা হবে, হাসতে হাসতে জান্নাতে যাবে। তাহলে 10টা ওসিয়তের মধ্যে 2খানা হলো, 1 নম্বর হলো তোমাকে জ্বালিয়ে দেখ, পুড়িয়ে দেখ, আল্লাহর সঙ্গে শিরক করবে না। 2 নম্বরটা হলো খবরদার মা বাপের সঙ্গে করা ব্যবহার করবে না, তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে। যদিও মা বাপ বলে বাড়ি থেকে বের হয়ে যাও। নাম্বার 3, আল্লাহর নবী বলছেন লা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ।
আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন যে ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ তোমরা ছেড়ে দিও না, লা তাতরুকান্না সালাতা, ইচ্ছা করে জ্ঞান বশত এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। মান তারাকা সালাতা মাকতুবাতান মুকাম্মিদান, যে ব্যক্তি সজ্ঞানে ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তখনই কেটে যায়। জি, আমি যে মেয়েটাকে বিয়ে করেছি সেটা আমার বিবি, তার সমস্ত চিন্তা দায় দায়িত্ব মাথায় নিয়ে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে ঘুরি, কিন্তু যেদিন মেয়েটা 3 তালাক নিয়ে নেবে আর চিন্তা থাকবে তার ব্যাপারে, কোনো চিন্তাই থাকবে না। সে অসুখ হলো না, অ্যাক্সিডেন্ট হলো, আমার দেখার দরকার নেই। তো আল্লাহ রসুল বলছে যতদিন তুমি ফরজ নামাজ পড়বে ততদিন আল্লাহর সঙ্গে বান্দা বান্দা আল্লাহর সম্পর্ক থাকবে। যেদিন তুমি নামাজ ছেড়ে দেবে সেদিন তোমার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। আমরা খুব ভালো বুঝতে পারছি। কিছু মানুষ আছে, আমি একটা কথা ইউটিউবের আগেও বলেছি, অনেকে শুনেছেন হয়তো, আজ আবার বলছি, কথাটা বারবার রিপ্লাই হচ্ছে। এই কয়েকদিন আগে আসামে গিয়েছিলাম, আসাম বলছি আলিপুরদুয়ারে। তো আমাকে একজন গাড়ি করে টোচেন দিতে আসলো, গাড়ি করে ছাড়তে আসলো আলিপুরদুয়ার স্টেশনে। রাস্তায় জিজ্ঞেস করছি, ভাই নামাজ পড়েন? বলছে মৌলানা মিথ্যা কথা বলবো না, সত্য বলছি, নামাজ পড়ি না। আচ্ছা, ওর সত্য বলে লাভ কি হলো? সত্য বলি বা লাভটা কি করলে? হ্যাঁ, কিছুই লাভ নাই। তখন ওকে বললাম কেন পড়ে না? গাড়ি নিয়ে খুব ব্যস্ত, খুব ব্যস্ত। আজ এখানে কাল ওখানে ড্রাইভার মানুষ, নিজের গাড়ি চালাই, 2 পয়সা করি। আমি ওকে জিজ্ঞেস করলাম, কিয়ামতের মালিক কি আমি? জান্নাতের মালিক আমি? জাহান্নামের মালিক আমি? না, যিনি জান্নাত জাহান্নাম কিয়ামত হাসর নাসর সবারই মালিক তিনার আমি একটা গোলাম। গোলাম হিসেবে আমি আপনাকে বলছি নামাজটা পড়েন। আপনি যদি আমার মুখে লাথ মেরে দেন তা কিছু হবে না, কিন্তু একবার বলেন কিয়ামতের মাঠে যখন বলবে আল্লাহ তুই নামাজ পড়িসনি কেন, তখন আল্লাহকে তুমি বলবে, আল্লাহ বুঝবেন না, ব্যাপার খুব জটিল, গাড়ি চালাইছিলাম। বলছে আল্লাহ তো মানবে না। তো যদি না মানে তো ভেজাল ওইখানে, ভেজাল আমার কাছে নয়। যতগুলো মানুষ বেনামাজি আমরা বসে আছি, কান করে শুনেলেন, আল্লাহর নবী যখন মারা যাচ্ছেন একদম আর মাত্র 30 সেকেন্ডও নাই, 1 সেকেন্ডও নাই, মাত্র 2খানা কথা তিনি বলেছিলেন। দুনিয়াওয়ালাকে একটা কথা বলেছিলেন, আরশওয়ালাকে আর একটা কথা বলেছিলেন। দুনিয়াওয়ালাকে বলে গেলেন, বিশ্ববাসী রে, আসসালাত আসসালাত আসসালাত, তোমরা নামাজকে ধরে রাখবে। আর আকাশ আসমান আলাকে আরশওয়ালাকে বললেন, ইয়া রাফিকাল আলা, ইয়া রাফিকাল আলা, ইয়া রাফিকাল আলা, হে আমার উচ্চ পর্যায়ের বন্ধু, আমি আসছি। অতএব উম্মতকে বলে গেলেন, কোন রকম সালাতটা ধরে রাখিও। আপনাকে যদি মহা সমুদ্রে ফেলে দেওয়া হয় আর একটা রশি যদি ধরিয়ে দেওয়া হয়, কোন রকম কিনারাতে পৌঁছাবেন এই আশাটা আছে, কিন্তু বন্ধুরে রশিটা যদি ছেড়ে দেন কিনারায় পৌঁছাবেন না। নামাজ কত দামি জিনিস, যতজন নামাজ পড়ে আল্লাহ তাদের বিচার কিয়ামতের মাঠে যতই করুক না কেন, মুসলমান হিসেবে তার বিচার হবে। সে মুসলমানের দলে উঠবে, মুসলমানের গ্রুপে উঠবে, কিন্তু যে লোক নামাজ পড়ে নাই একে কিয়ামতের মাঠে মুসলমানের গ্রুপে তুলাই হবে না, অন্য কাস্টে চলে যাবে। অতএব একটা লোক গুনাহ করতে পারে, গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু যদি নামাজি হয় কিছুদিন জাহান্নামে গেলেও সে জান্নাতে ফিরে আসবে, কারণ সে একটা সুতো পেয়েছে, আল্লাহকে পেয়ে যাবে। যে লোকটা নামাজ পড়ে না, হাজার ভালো কাজ করলেও তার আমল নামায় আমল থাকবে না, জান্নাতে যেতে পারবে না, আল্লাহর কাছে সে বড় বেঈমান হয়ে থেকে যাবে। জি, নামাজ এমন একটা জিনিস, নামাজ এমন একটা জিনিস যে নামাজ পড়ে সে আল্লাহর ইজ্জতকে আগিয়ে দেয়।
আল্লাহ তার ইজ্জতকে কিয়ামতের মাঠে রাখবে। বান্দা তোমার কবুল হয়েছে না হয়েছে কেউ জানে না, আমি জানি, কিন্তু কাতারে তো দাঁড়িয়েছ। কিন্তু মুসলমান আজকে নামাজ পড়ে না। মাঝে আর একটা ছোট কথা বলিনি, ভুলে যাব। যুবকদের হাতগুলো ধরে বলছি, আমি আপনাদের বয়সে একদিনেরও বড়, তো হাতগুলো ধরে বলছি, পা ধরছি না। সোনামানি বাপজিরা, সোনারা, লালরা, একটা কথা শুনেন, এটা আমার বায়নের বাইরে বলছি। আপনারা যতটি যুবক আছেন, অন্তত 40-45 যাদের বয়স, ঊর্ধ্বেটা বাদ দিয়ে বলছি, আপনারা কেউ মেনে নিতে পারবেন ইহুদিদেরকে? রসুলের জানি দুশ্মন, আল্লাহ রসুলের কবরের লাশ চুরি করতে গেছিল ইহুদিরা। জিগেছিল কি গেছিল না, খবর তো পেয়েছেন। তো এই ইহুদিদেরকে কে কে ভালোবাসেন তারা হাত তুলেন। ইহুদিদেরকে যারা ভালোবাসে তারা হাত তুলবে, বেঈমান ইহুদিকে। আর ইহুদির যারা দুশ্মন তারা হাত তুলেন। আমি ইহুদির দুশ্মন, মাশাআল্লাহ, হাত নামান। এই যে চারিদিকে ছোট চুল আর মাথার মাঝে যেটা বড়, এটা ইহুদিরা দিয়েছে পৃথিবীকে। যদি আপনি নবীর উম্মত হন তো আগামী কাল ওটাকে কেটে ফেলে দেন, যে আমার রসুল এটাকে নারাজ হয়েছে। আর যে বেঈমানেরা রসুলের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আমরা যাব। বিধায় ওই চুলটা রেখে আপনার কিছু সম্মান বাড়ছে না, বিধায় কালকেই কেটে ফেলে দেন, যে আমরা ইহুদির মুখে ঝাঁটা মারি। এটা একটা বলে নিলাম। কেন বললাম? যে নামাজ এমন একটা জিনিস আপনাকে আদব শিখাবে। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরে নবীজি বলছেন, মাযরে লা তাসিবান্নাল খামরা ফাইন্নাহু রাসুল কুল্লি ফাহিশাতিন। হে মায, আমার উম্মতকে বলে দিও তারা যেন খবরদার মদ না পান করে। মদ হলো সমস্ত ফাহিশা কাজের মাথা। আর এক জায়গায় হাদিসে আছে, ফাইন্নাহু মিফতাহুন নার, মদ হলো সমস্ত জাহান্নামের চাবিকাঠি। যে লোকটা মদের বোতলে হাত দিল সে যেন জাহান্নামের চাবি পেয়ে গেল। যে লোকটা মদ পান করে নিল সে যেন জাহান্নামের দরজা খুলে দিল। যে লোকটা মদ পান করলো, পৃথিবীর যত গুনাহ আছে সমস্ত গুনাহকে সে স্বাগতম জানিয়ে দিল। আল্লাহর নবী বলেছেন, মাঝরে খবরদার ইচ্ছা করে জ্ঞানবশত মদ পান করবেন না। যে ব্যক্তি মদ পান করলো সে যেন সমস্ত ফাহিশা কাজের মাথাকে নিয়ে নিল। যুবকের দল, মদ বড় নোংরা জিনিস। আমরা সকলে আল্লাহকে সাক্ষী রেখে বলি, কাউকে একা তুলে ধরবো না। আমি মদের ওপরে বায়ন করছিলাম, মুর্শিদাবাদ জেলায়, গ্রামটার নাম বলবো না, ইউটিউবে প্রকাশ হয়ে যাবে। একটা যুবক মাঝে থেকে দৌড়তে দৌড়তে চলে এলো একদম স্টেজের কাছে, এসে বলছে, হুজুর কিছু বুঝিনি, আপনাকে সাক্ষী রেখে তওবা করছি, আর মদ পান করব না। আমি একবার ইস্তেগফার পড়ছি। তওবা সব থেকে বড় তওবা। আসমান জমিন বারবার যদি গুনাহ হয়ে যায় তাও মাফ হয়ে যাবে। এত বড় ইস্তেগফারটা পড়ছি, সবাই আমার সাথে পড়েন আর মনে মনে নিয়ত করেন, শিরক করব না, মা বাপকে কষ্ট দিব না, মদ পান করব না, আর নামাজ ছাড়ব না। 4টা জিনিসকে সামনে রেখে সবাই ইস্তেগফার করি। আমি কাউকে একা তুলছি না, আমি নিজেও গুনাহগার। আমার গুনাহটা আমার পাঞ্জাবিতে ঢাকা আছে, আপনারা দেখতে পেছেন না, আপনার গুনাহটা প্রকাশ হয়ে গেছে। তাই সবাই তো, আমিও অন্তর থেকে আল্লাহর কাছে তওবা করছি, আপনারাও আমার সঙ্গে করেন, মা বোনেরাও করেন, সবাই করে নি, যেন এই পাপগুলো আমাদের দ্বারা না হয়। 1 নম্বর শিরক, 2 নম্বর মা বাপকে কষ্ট দিব না, 3 নম্বর নামাজ ছাড়বো না, 4 নম্বর মদের গিলাস ধরবো না। 4টাকে সামনে রেখে একবার সবাই ইস্তেগফার করি। মহব্বতের সঙ্গে বলবেন, অন্তর থেকে বলবেন, মা বোনেরা আসতে বলবেন। আমরা একটু বলবো জোরে, কিন্তু চিল্লিয়ে নয়।
আর হৃদয়ে যেন ইয়াকিন থাকে, আর লয় এই তোবাটাই শেষ, আর মসজিদ থেকে বের হব না। একটা ছেলে যদি মসজিদ ঢুকে যায়, একজন যদি মদ কালকে ছাড়ে, একটা ছেলে যদি কালকে মাথার চুল কেটে আমাকে ফোনটা করে, হুজুর আমি চুল কেটেছি, তো জানবো যে জালসাটা কামিয়াব হয়ে গেছে। সবাই ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ পরে না, একটু জোরে বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। আরেকবার বলেন, সাউন্ডটা একটু বাড়াই। মুরব্বী আলেম মানুষ, তিনি পড়ছেন না, আপনারা জোরে পড়ছেন না। এটা যে কত বড় আল্লাহর হৃদয় ঠান্ডা হয়ে যায়, দিল গলে যায়, সব গুনাহকে মাফ করে দেন। সবাই নিজের নিজের গুনাহগুলো নিজে নিজে স্মরণ করি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। এতগুলি লোক একটু সাউন্ড বাড়ালেন না, বারবার তিনবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ জিনিসকে তিনবার বলতেন। সবাই একবার একটু জোরে বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। 5 নম্বর আল্লাহর নবী বলছেন ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হালমান সাকাতুল্লাহি মাজরে। আমার উম্মতকে বলে দিও, যে গ্রামে, যে এলাকায়, যে বস্তিতে আল্লাহর নাফরমানি প্রকাশ্যভাবে চলবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই এলাকাকে, ওই বস্তিকে ধ্বংস করে দিবে। তাস চলবে প্রকাশ্য রাজপথে, লুডু চলবে, দাবা চলবে, জেনা চলবে, ব্যভিচার চলবে, প্রকাশ্য লাইসেন্স নিয়ে বেশ্যারান্ডিরা ঘুরবে, এবং সুদের কারবার চলবে, জুয়া চলবে, মদের ভাটি চলবে। তো বিশ্বনবী বলছেন ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহ। আমার রব এত রেগে যাবেন, আসমান থেকে গজব পাঠিয়ে দিয়ে গোটা এলাকাকে মারমার 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 করে একদম ধ্বংস করে দেবেন। বিশ্বনবীকে আম্মা জানা এসে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ এই আসওয়াতু ওয়ালাইসা মিনহুম, ওখানে এমন লোক আছে যে গুনাহ করেনি, সে কি বাঁচবে না মরবে? আল্লাহর নবী বললেন ওই গজবে মরে যাবে, কিন্তু আখিরাতের ময়দানে গুনাহ না করার কারণে জান্নাতে যাবে। আর যারা গুনাহ করেছে জাহান্নামে যাবে। কিন্তু গজব যখন আসবে, ইমানদার ঘর বাদ দিয়ে বেঈমানের ঘর হবে না। এর জন্য বিশ্বনবী কেন বললেন এইগুলো? নবীজি বলছেন, যখন তুমি দেখবে রাস্তাঘাটে, যখন তুমি রোডে দাঁড়িয়ে দেখবে রেল লাইনের আলোটা সবুজ হয়ে গেছে, তুমি দেখতে পাও আর না পাও, জেনে নাও রেল এবারে লাইনে আসবে। তুমি লাইন থেকে হটে যাও, সবুজ আলো তোমাকে বলে দিচ্ছে, সে কথা না বললেও তোমার জ্ঞানে ধাক্কা দিচ্ছে, তোমার ইলমের আলোকে খুলে দিয়ে বলছে সরে যা রে, এখনই রেল এই লাইনে আসবে। তেমনি যখনই আপনি রোডে ঘাটে এই অবস্থাটা দেখবেন, বিশ্বনবী বলছেন তুমি রেডি হয়ে যাও, আল্লাহর গজব এবার এলাকাতে আসবে। ইমানদার তুমি তোমার ইমানকে নিয়ে রেডি হয়ে যাও। বিশ্বনবী 5 নম্বর ওসিয়ত করলেন। আল্লাহর নবী বললেন এটা এমন একটা অবস্থা হবে তখন ইমানদার তুমি নিজের ইমানকে বাঁচাবে। একটা চাদর দিলেন কেন? 3-4টা দিয়ে দেন, চাদর যাক, অসুবিধা নেই। আর ওই 2টা ছেলেকে, বেশ মজবুত ছেলেকে বলেন রোডে ঘুরুক, চাদর দেবে দেবে। যারা দাঁড়িয়ে আছে ওদের কাছে যাক, দাও ভাই 10 টাকা মাদ্রাসা দেবে। আপনারা উঠিয়েন না, 5টা বলা হয়েছে আর 5টা আছে, আর আমার সময় আছে 10 মিনিট।
কোথায় এসেছি ফাঁসির মঞ্চে এসে নাকি 1 মিনিটও ছাড়ছে না রে ভাই। উঠিয়েন না, আপনাদের বিরক্ত লাগছে নাকি আপনাদের? হ্যাঁ বই কই? তো 4টা এনেছো তোমরা, করো গোটাটাই আনতে হতো। জি মাঝে একটা ছোট কথা বলে নি, আপনারা উঠিয়েন না, হাতগুলো জোর করে বলছি। 1 মিনিট, তাহলে কটা বলা হলো? 5টা। শিরক করবে না, মা বাপকে কষ্ট দেবে না, নামাজ ছাড়বে না, মদ পান করবে না, আর যখন প্রকাশ্যে কোনো গুনাহ দেখবে তো জেনে নাও যে কিয়ামত চলে আসছে, তুমি রেডি হয়ে যাও। 6 নম্বরে وإياك والفرار من الجهف وإن هلك الناس। আল্লাহ নবী বলছেন মাস, ভালো করে শুনে লাও, তুমি খবরদার জিহাদের ময়দানে যদি নেমে যাও, ওখান থেকে পালাবে না। ডানে তাকিয়ে দেখো সব লোক মারা গেছে, বামে তাকিয়ে দেখো সমস্ত লোক মারা গেছে। তোমার বন্ধুরা সব যদি মারা যায়, তুমি পালিয়ে যেও না, তুমিও শহীদ হয়ে যাও। মাঝে খবরদার জিহাদের ময়দান ছেড়ে পালাবে না। 7 নম্বরে নবীজি বলছেন ওয়াইন আসাবান নাসি মাউতুন আনতা ফীহি ফাসবুর। যখন তুমি জেনে নাও কোন জায়গায় মহামারী আসবে, এই যেমন আমাদের এসেছিল করোনা, কলেরা আসবে, বসন্ত আসবে, তারা নাকি না মানুষ দল দল মরবে। এই যখন দল দল মানুষ মরবে, তুমি যদি মনে করো এলাকা ছেড়ে পালিয়ে যাব, আমি বেঁচে যাব, আল্লাহর নবী বলছেন খবরদার না। এলাকা ছাড়লেও তুমি বাঁচবে না, এলাকাতে থাকলেও তুমি বাঁচবে না। কারণ মহামারী মানুষের মতের মালিক নয়, মহামারী কোনোদিন মানুষ মারতে পারে না, মানুষ মারার মালিক হলেন আমার আল্লাহ। তোমার কপালে মত না থাকলে তুমি মরবে না। তবে মহামারী আসলে পরে তখন সফর করাটা বন্ধ করে দিও, কারণ এক জায়গাতেই বসে যাবে। সফর করলে কিন্তু মহামারী বিচলিত হতে থাকবে। আল্লাহর নবী বললেন মাঝে মহামারী এলে তুমি এক জায়গায় বসে যেও। টাকা দেখাইছে আমাকে, মুখ বন্ধ করালে। টাকা কত আছে? এটা কোন ধরনের দান হলো? 11,000 লাও। আচ্ছা শুনেন, আর 9,000টা কি হবে? তাহলে ঘুরে নেন, হিসাবটা ঠিক রাখেন। হয় 20 কোথা জোড়া হলো? 11তে জোড়া হয়? আমি কোন স্কুলে পড়িনি। জি কত দিবেন বলেন? এটাকে 20 করে দেন। জি এই যে শুনেন, শুনে চলেই গেলেন যে। আচ্ছা আর 4 দেন, যে 15 করে দেন ইনশাল্লাহ। আচ্ছা লিখেলেন। জি আপনারা উঠিয়েন না, আমি 10টা পুরা করব। এখন ওইদিকে 5টা বলার পর এখন কি কি বললাম? যে মহামারী থেকে পালাইও না, জিহাদের ময়দান থেকে পালাইও না, 2টো হলো, আর 3টে আছে। তারপর আল্লাহ নবী বলছেন ওয়ানফিক আলা আয়ালিকা মিনাত তাওলে। মাঝরে তুমি যেমন ইনকাম করবে ওই রকম বিবির পেছনে খরচা করবে, ছেলে মেয়ে বউ বেটির পেছনে খরচা করবে। তোমার প্রতিদিনের ইনকাম, তোমার মাসের ইনকাম, তোমার বছরের ইনকাম, খবরদার তুমি বখিল হয়ে যেও না। আপনাদের দেশে হার কিপ্টে আছে না? কিপ্টে মাল নাই? হার কিপ্টে যদি না দেখেছেন তাহলে বাংলাদেশে হার কিপ্টে নাটক দেখে নেবেন একবার। জি হার কিপ্টে কাকে বলে, তো এইটা হতে মানা আছে। মা বোনদেরকে একটা কথা বলছি, আপনাদের ভিতরে চাদর আছে, টাকা দিতে থাকেন আর গাদা গাদা করে টাকা দেন। এখন আপনারা আমাকে প্রশ্ন করবেন টাকা কোথা পাবো? চুরি করে না দেন, গোনা হবে না। জি মেয়েরা চুরি করতে পারবে কার কাছে? স্বামীর পকেট মারতে পারবে। জি 2জন চোর লয়, 2জন চোর লয়, যদি পকেট থেকে মাল নিয়ে নেয়
দুজন চোর লয়। একটা হলো স্বামীর পকেট থেকে যদি বিবি লেয়, চোর লয়। আর ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে যদি বাপ মায়ের পকেট থেকে পয়সা বার করে তো ও চোর লয়। যদি চোর হতো তো হাত কাটা যেত, ওগুলো দুষ্ট বলা হবে, বদমাস। তবে আল্লাহ বলছেন কোরআনে, والحافظون للغيب بما حفظ الله والتي تخافون نشوزهن ومهلر দল فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। মহিলার দল তোমরা এক কাজ করো, সালেহা হয়ে যাও, কানেতা হয়ে যাও এবং স্বামীর মানে রক্ষণাবেক্ষণ করো। কোন মেয়ে স্বামীর বিনাই যাতে দান করতে পারে না, স্বামীর বিনা পারমিশনে একটা টাকাও খরচা করতে পাবে না। কোন মেয়ে স্বামীর বিনা হুকুমে স্বামীর টাকা বাপ ভাই মাকে দিতে পারে না। একটা টাকা নষ্ট করলে কিয়ামতের মাঠে জবাব লাগবে। আল্লাহ কালাম পাকে বলছে তোমাকে স্বামীর মালের হিফাজতকারী করা হয়েছে। তবে ওই মেয়েটা চুরি করতে পাবে, ওই মেয়েটা চুরি করতে পাবে যে মেয়েটা স্বামী হচ্ছে হাত কিপটে। কারণ সিজনে এখন লেবু চলছে, আর চারিদিকে লেবু আর আপেলের ঢেরি লেগে গেছে, হার কিপটে মাল কিনে দেয় না। শীতের সময় একটা সোয়েটারও কিনে দেয় না। এমন কষ্ট একটা ফেয়ার লাভলি, একটা আপনার কিনা ব্রলিন ব্রো প্লাসও কিনে দেয় না। এইরকম হার কিপটে যদি হয় তো চুরি করতে পারবে। আল্লাহর নবীর কাছে তার চাচি হিন্দা এসে বলল, ও দয়ার নবী গো, তোমার চাচা আবু সুফিয়ান এমন হার কিপটে কিছুই কিনে দেয় না। নবী বললেন, চাচি জি, হার কিপটেদেরকে জলসা করে কোনোদিন উদার করা যাবে না। তুমি যত পারবে প্রয়োজন মতো চুরি করে চালিয়ে যাও। অতএব বিশ্ব নবী পারমিশন দিয়েছেন। ও মা আমার, বোন আমার, অতটা পরিমাণ যতটা খেতে মন যাবে কসমেটিক্সে লাগবে স্বামীর পকেট থেকে চুরি করা যায়। কিন্তু একটা কথা শুনেলেন, আল্লাহর নবী স্বামীদেরকে বলেছেন, ও আনফিক আলা আয়ানিকা